হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু পরোটা বা ডাল পরোটা তো সকলেই হয়তো খেয়েছেন। এই ঠান্ডার দিনে স্পেশাল এই মূলোর পরোটা একবার ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ। তো কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটি শুরু করা যাক। মূলোর পরোটা তৈরি করার জন্য পরোটার জন্য আগে আটার ডোটা মেখে নিতে হবে। তার জন্য এখানে আটার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন হার্ড না হয়। যে কোনো পুর ভরা পরোটা কিন্তু ডোটা যদি হার্ড হয় তবে ভিতরের যে পুরটা থাকে সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ডোটা সেমি সফট করতে হবে। সো দেখুন বন্ধুরা, এদিকে আমার আটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সফট করেছি। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে সুন্দর সেট হয়ে যায় ডোটা। আটা আমাদের মেখে নেওয়া হয়ে গেল। তো চলুন এখন ভিতরের পুরের জন্য রেডি করে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি মূলো 2 টুকরো, আর এখানে সাদা মূলো নিয়েছি, আপনারা চাইলে লাল মূলোটাও নিতে পারেন, তবে সাদা মূলোটাই বেশি ভালো হয়। এখন মূলোটাকে আগে গ্রেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের ছোট দ্বারা ছিদ্রটা দিয়ে গ্রেট করবে। আর মূলোর পরোটা তৈরি করা মূলোটা যেন ফ্রেশ হয়। সো দেখুন বন্ধুরা, মূলো গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে ভালো করে মূলোটা মেখে নেব যাতে করে মূলোর ভিতরে যে জলগুলো আছে সেটা বেরিয়ে যায়। আগে ভালো করে এভাবে হাত দিয়ে কচলে নেব, তাহলে দেখবেন সুন্দর জল বেরিয়ে আসবে। সো দেখুন বন্ধুরা, হাত দিয়ে কচলে নিয়েছি। এখন দেখুন হাত দিয়ে এভাবে চাপা দিয়ে দিলে সুন্দরভাবে মূলোর ভিতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। মূলোর জলটা বের করে নিলে সুন্দর পুরটা শুকনো শুকনো হয়। যদি ভিজে ভিজে হয় তাহলে ভিতরের থেকে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পরোটাগুলো ভালো হয় না। দেখুন মূলোর থেকে জল বের করে নেওয়ার পর মূলোগুলো সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন সম্পূর্ণ মূলোর থেকে এভাবে জল বের করে নিব। দেখুন সুন্দরভাবে জল বের করে নিয়েছি। তো চলুন এখন পোটা তৈরি করে নেওয়া যাক। এখানে একটা প্যানে অল্প একটু সরষের তেল দিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এই ভিতরের পোটা, তবে সরষের তেলটাই বেশি টেস্টি হয়। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে পরোটাটা খেতে ভালো হয়। যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা গ্রেট করে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু সময় ভেজে নেব যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায়। যদি আপনারা পেঁয়াজ খান তাহলে এই সময় পেঁয়াজ কুচিও দিতে পারেন। আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে মূলোটা দিয়ে দিলাম। মূলোটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আমি আবারও বলছি যেহেতু একটু ঝাল করে বানাবো তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ নুন আগেও দেওয়া হয়েছে মূলোটা মাখার সময়, তাই অল্প টেস্ট করে তারপরে দিবেন, যদি প্রয়োজন হয় তবেই দেবেন। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর লাস্ট দেব বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচানো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পুরটা বেশি সময় কিন্তু ভাজবেন না, নইলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন আমাদের পুর তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। সো বন্ধুরা দেখুন এদিকে আমার পুর ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এখন পরোটাগুলো তৈরি করে নেওয়া যায়। এখানে ডোর থেকে একটা লেচি কেটে নিয়েছি পরোটার জন্য। যতটা বড় করবেন সেই হিসেবে পরোটার লেচি নেবেন। তারপর এভাবে বাটির শেপে তৈরি করে নেব। দেখুন সাইড দিয়ে এভাবে পাতলা করে নেব। দেখুন পাটির শেপে তৈরি করে নিয়েছি। এখন মাঝখানটাতে পুর দিয়ে দিব এভাবে করে। পুরটা কিন্তু বেশ বেশি করে দেব যাতে করে ভালো লাগে পরোটাটা খেতে। পুরটা দিয়ে এভাবে প্রেস করে দেব যাতে করে ভিতরে চলে যায়। দেখুন ঠিক এরকম করে হালকা হাতে দেখুন, তাহলে কিন্তু অনেকটা পুর ভরানো যায় আর পরোটাটা খেতেও তখন ভালো লাগবে পুর বেশি হলে। দেখুন ঠিক এরকম করে প্রেস করে দেব। তারপর এইভাবে মুখটা বন্ধ করে দেব। চারপাশের থেকে এভাবে তুলে নিয়ে মুখটা বন্ধ করতে হবে। দেখুন এভাবে বন্ধ করে দিয়েছি। আর বাকি যে বেশি ভাগ আছে সেটা বের করে দেবো এইভাবে করে। দেখুন এভাবে কেটে নিয়ে আসবো। দেখুন আমাদের লেচিটা তৈরি হয়ে গেল। পুরটা সুন্দরভাবে ভরা হয়ে গেছে। এখন আবারও গোল করে নেব। তারপর একটা জায়গায় এভাবে হাত দিয়ে প্রেস করে দেব যাতে করে ভিতরের যে পুরটা আছে সেটা চারপাশে এভাবে ছড়িয়ে যায়। যতটা পারা যায় এভাবে হাত দিয়ে প্রেস করে করে বড় করে নেব। পরোটাটা ছড়িয়ে দেব। তারপর একটু আটা লাগিয়ে হালকা হাতে খুব হালকা করে বেলে নেব। সো দেখুন বন্ধুরা পরোটা আমাদের বেলে নেওয়া হয়ে গেছে। তো চলুন এখন পরোটা ছেঁকে নেওয়া যায়। তাওয়া গরম করে নিয়েছি। এখন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আগে তেল বা ঘি ছাড়াই শুকনো করে ছেঁকে নেব, তারপরে তেল বা ঘি লাগাবো।
দেখুন শুকনো করে দুপাশে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখন উপরে ঘি লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দেখুন সুন্দরভাবে কিন্তু পরোটা ফুলে উঠেছে। দেখুন ঘিটা লাগানোর পর কিন্তু বেশ ভালো করে ফুলে উঠেছে পরোটা। এখন দুপাশেই সুন্দর একটু লালচে করে ছেঁকে তারপর পরোটা নামিয়ে নেব। দেখুন পরোটা কিন্তু দুপাশেই সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। বাকি পরোটাগুলো সেম প্রসেসে ছেঁকে নেব। দেখুন কতটা সফট তৈরি হয়েছে পরোটা। ভিতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ছড়িয়েছে পুরোটা। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু পরোটার ভিতরে পুরোটা ছড়িয়ে গেছে আর সফট হয়েছে। যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবেন, তাহলে এই মূলোর স্বাদ কখনো ভুলবেন না। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।